হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা এখানে বেশ ভালো আছি। তোমরা সবাই জানো আমি আগে ইউটিউবে ভিডিও বানাতাম লাস্ট 1 বছর বা 1.5 বছর, কিন্তু আমি সাডেনলি 3 থেকে 4 মাস ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। এই 3-4 মাসে অনেক কিছু ঘটেছে আমার জীবনে। যেটা ঘটেছে সবটাই পজিটিভ ঘটেছে। আমি সেটার জন্য খুব খুশি। কী ঘটেছে, কী না ঘটেছে, আমি সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। আমি আবার ভিডিও বানানো নতুন করে শুরু করছি। তো এটা একটা ছোট্ট আপডেট। আজ থেকে মোটামুটি ভিডিও রেগুলার আসতে থাকবে। রেগুলার না হলেও সপ্তাহে একদিন করে আসতে থাকবে। এর এই 3 মাসে যে 3-4 মাসে যে আমি যে জার্নিটা ক্রস করেছি, সেই জার্নির গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগটা দেখতে থাকো এবং কেমন লাগলো জানাবে। হ্যালো, গুড মর্নিং সকলকে। আজকে শুক্রবার। তোমরা তো সবাই জানো আমি এখানে মাস্টার্স করতে এসেছিলাম। আমি ইউনিভার্সিটি সার্ভিস থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। নিয়ে আমি পিএইচডির জন্য খুঁজছিলাম অনেকদিন ধরে, বাট ইউকেতে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফান্ডিংয়ের অবস্থা খুবই খারাপ। তো প্রায় 6 মাসের চেষ্টার পর, 6 থেকে 7 মাসের চেষ্টার পর আমি ফাইনালি পিএইচডি পেয়েছি আমার নিজের সাবজেক্টে। তো এটা হচ্ছে একটা আমার জন্য বিগ চ্যালেঞ্জ ছিল, যে মাস্টার শেষ করার পর নিজের আইডেন্টিটি তৈরি করা এবং অন্য একটা দেশে এসে কম্পিটিশনের সাথে মানিয়ে নিয়ে সেখানে নিজের জায়গাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। আমি এখনও প্রতিষ্ঠিত নই এই দেশে, তো চেষ্টা চালিয়ে যাব। চেষ্টার আমার দিক থেকে কোনো খামতি থাকবে না অ্যাটলিস্ট। তো কিভাবে আমি পিএইচডি পেয়েছি, কিভাবে তার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আমি একটা বড় ব্লগে নিশ্চয়ই শেয়ার করবো। আর এখন আমার এখানে বাজে হচ্ছে সকাল 7:30। আমি বেরিয়ে পড়েছি ল্যাবের জন্য। আজকে অনেক কাজ ল্যাবেতে, সেই জন্য একটু আগেই বেরোনো। আমাদের এখানে তো ল্যাবে যারা কাজ করে তাদের ওরকম ফিক্স কোনো টাইমিং নেই, যার যখন দরকার সেরকম সে চলে যায়। আমি এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাসের জন্য ওয়েট করছি। বাস চলে আসবে 5-10 মিনিটের, 8 মিনিটের মধ্যেই চলে আসবে। এখানে উইকডেজে বাস খুব ফ্রিকুয়েন্ট, খুব একটা দাঁড়াতে হয় না। আজকে আরও আগে বেরোনোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঠান্ডা পড়ছে তো উঠতে পারিনি। তো যাই হোক, আজকে আবার অনেকদিন পর ভিডিও দিচ্ছি। আজকে তোমাদেরকে আমার ল্যাবের যে টোরটা সেটা দেখাবো। এখন আমি যে ল্যাবে নতুন রিসার্চের জন্য ঢুকেছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমার কাছে অ্যাটলিস্ট এটা নতুন জার্নি, তোমাদের কাছেও নতুন। আমার যারা আগে দর্শক ছিলে তাদের কাছে একটা কমপ্লিট নতুন জার্নি এটা। এখানকার ল্যাব সেট আপ কীরকম হয়, কীরকম টেকনোলজিরা ইউজ করে, কতটা অ্যাডভান্স। এই পেছনে আমার বাড়ি দেখা যাচ্ছে। এখন এখানে আমরা থাকি, বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের একটা খুব সুবিধা, হাঁটতে হয় না। টুক করে বেরিয়ে পড়ি, টুক করে বাসে উঠে পড়ি। আজ সারাদিনের ব্লগটা তাহলে দেখতে থাকো, শেয়ার করবো তোমাদের সাথে। এই হচ্ছে আমার ল্যাব, এটা আমার ডেস্ক। এখানে বসে আমি সমস্ত রকমের এক্সপেরিমেন্ট চালাই। আরও ঘর আছে যেখানে ফোন অ্যালাউ নয়, তবে এইটাই হচ্ছে আমার মেন ডেস্ক, যেখান থেকে সমস্ত নেগেটিভ রেজাল্ট বেরোয়। লাস্ট 1-2 সপ্তাহ ধরে খুব বাজে এক্সপেরিমেন্ট চলছে, একটা রেজাল্টও ঠিকঠাক আসছে না। তো এটাই রিসার্চারদের জীবন, কিছু করার নেই, মেনে নিতে হবে, আমরা একদিন সাকসেস পাবো হয়তো। এটা আমার সুপারভাইজারের ডেস্ক, যেটা মোস্টলি আমি ইউজ করি। মোস্ট অফ দ্য টাইম মেসি থাকে আমার জন্য। ল্যাব কোট আছে, এটা একটা সুপারভাইজারের ডেস্ক। আর এখানে বিভিন্ন রকমের মেশিন আছে, যারা দেখেছো জানো। এটা RT-PCR এর মেশিন, যেটা কোভিডের সময় থেকে খুব 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 বেশিভাবে ব্যবহার হচ্ছে, আমরা সবাই জেনে গেছি। আর এটাতে এটা ফ্যাক্স মেশিন, আজকে আমি এটা ইউজ করবো। আর এখানে সমস্ত কিছু রাখার জন্য এরকম কভার করা আছে ক্যাবিনেটে, আর ওটা একটা স্টোরেজ। আর এটা হচ্ছে টিস্যু কালচারের ল্যাব, ওটা একটা ওদিকে হুড আছে যেখানে অ্যালাউ না যাওয়া, উইদাউট ল্যাব কোট। আর এখানেও একটা হুড আছে এরকম, যেখানে প্রচণ্ড সেন্সেশনাল যে সেল হয় তাদেরকে কাজ করতে হয়। মোস্টলি সেন্সেশনাল বা নন সেন্সেশনাল সব রকম সেলের কালচারই এই হুডের ভেতর হয়। আর এটা আমার সব থেকে পছন্দের মাইক্রোস্কোপ,
আমি প্রথম দিন থেকে এটা ইউজ করছি, আমার এটা খুব ভালো লাগে। আর ওটা ইনকিউবেটর, ওখানে আমাদের সমস্ত সেল লাইনগুলো মিডিয়ার মধ্যে থাকে।